ফার্স্ট কোনো কিছু গরম, কোনো কিছু সিদ্ধ, কোনো কিছু কুক করতে আপনাকে মাইক্রো মোডটা ইউজ করতে হবে। মাইক্রোটা এইভাবে প্রেস করলেন, মাইক্রো লেখা আসলো, এটা 700 ওয়াটেজ। ওয়াটেজ বলতে হিটিং পাওয়ারটাকে বলা হচ্ছে। ওয়াটেজটা যদি কমাতে চান তাহলে মাইক্রোটাকে প্রেস করলে ওয়াটেজটা এইভাবে কমতে থাকবে। ঠিক আছে, আপনি যে ওয়াটটা চাইছেন ওয়াটটাকে আগে সেট করে নিলেন, তারপর প্রয়োজন মতো টাইমিং দেবেন, 10 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড। আপনার যে টাইমিংটা দরকার, 1 মিনিটটাকে প্রেস করলে 1 মিনিট 1 মিনিট করে আপ হবে, 10 মিনিটটাকে প্রেস করলে 10 মিনিট 10 মিনিট করে আপ হবে। যে টাইমিংটা চাইছেন টাইমিংটা সেট করলেন, তারপর এটা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনটা একবার প্রেস করে দিলে স্টার্ট হয়ে যাবে। প্রোগ্রাম চলাকালীন যদি আপনি স্টপ করে দেখতে চান তাহলে এটা হচ্ছে স্টপ বাটন। স্টপ বাটনটা একবার প্রেস করলে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। ডোর ওপেন করে এখন দেখতে চাইলে দেখতে পারেন। ওখান থেকে কন্টিনিউ করতে চাইলে স্টার্ট বাটনটা আরেকবার প্রেস করলে ওখান থেকে কন্টিনিউ হয়ে যাবে। প্রোগ্রামটা ধরো পুরোপুরি ক্যান্সেল করে দিতে চাইছেন, ধরো আপনার পারফেক্ট হিট হয়ে গেছে, সেক্ষেত্রে একবার স্টপ, আর একবার স্টপ করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবারে আপনার যদি কোনো কিছু ওয়াটেজ কমানো না থাকে, আপনি শর্টকাটে দুটো প্রসেসে করতে পারেন। স্টার্ট বাটনের নিচে লেখা আছে দেখুন 30 সেকেন্ড। স্টার্ট বাটনটা যতবার প্রেস করবেন 30 করে আপ হবে এইভাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটেই হচ্ছে 700 ওয়াটে। একবার স্টপ করলে স্টপ, আর একবার স্টপ করলে ক্যান্সেল। বা আপনি ডাইরেক্ট টাইমিং দিয়েও স্টার্ট করতে পারেন। সাপোজ ধরে নিন 1 মিনিট দিলাম, দেন স্টার্ট করে দিলাম, স্টার্ট হয়ে যাবে। একবার স্টপ করলে স্টপ, আর একবার স্টপ করলে ক্যান্সেল। নেক্সট অপশন আসছে গ্রিল। গ্রিলে হচ্ছে রোস্টিং এর কাজে লাগে। গ্রিলে আপনি স্টিলের আইটেম ইউজ করতে পারেন, কিন্তু এই ধরনের প্লাস্টিক আইটেম যেটা দিয়েছেন এটা ইউজ করতে পারবেন না। আর মাইক্রো মোডে স্টিলের আইটেম ইউজ করতে পারবেন না, এরকম প্লাস্টিক পাত্র ইউজ করতে পারেন, বা বড় ছেলের যেসব পাত্রগুলো হয় ওই পাত্র আপনি ইউজ করতে পারবেন। গ্রিল অপশনটা প্রেস করলেন, গ্রিল লেখা আসলো, এখানে কোনো ওয়াটেজের ব্যাপার নেই, ডাইরেক্ট আপনি টাইমিং দিলেন, দেন স্টার্ট। ঠিক আছে, একবার স্টপ করলে স্টপ, আর একবার স্টপ করলে ক্যান্সেল। ফার্স্ট টাইম যখন গ্রিল ইউজ করবেন 1 থেকে 2 বার পোড়া পোড়া একটা স্মেল বেরোবে, ভয় পাওয়ার কিছু নেই, 1 থেকে 2 বার বেরোবে, তারপর থেকে আর বেরোবে না। নেক্সট অপশন আসছে কম্বিনেশন। কম্বিনেশন বলতে মাইক্রোর সাথে গ্রিল একটা টাইম একসাথে ইউজ করতে পারেন। আপনি চাইছেন ধরো কোনো কিছু রোস্ট করতে, গ্রিলে অ্যাকচুয়ালি কি হয়, পোড়া হয়, মাইক্রোতে সিদ্ধ হয়। আপনি চাইছেন একটা কোনো কিছু চিকেন রোস্ট করতে, একসাথেও পুড়েও যাবে, একসাথে সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কম্বিনেশন চুজ করতে পারেন। কম্বিনেশন প্রেস করলেন, CO1 আসছে মানে কম্বিনেশন 1। দেওয়ার পরে স্টার্ট বাটনটা, সরি, তারপরে আপনি টাইমিং দেবেন, দেন স্টার্ট। তাহলে দুটোর কম্বিনেশন হবে মাইক্রো প্লাস গ্রিল একসাথে। ঠিক আছে, একবার স্টপ করলে স্টপ, আর একবার স্টপ করলে ক্যান্সেল। এবার চলে আসছে এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশন রয়েছে অটো কুক মেনু। অটো কুক মেনু বলতে এখানে উপরে দেখুন হেডিং করা রয়েছে ইন্ডিয়ান রাফি বলে, 24 আওয়ার্স বলে, এইভাবে নামকরণ এবং সুইচের নাম যা দেওয়া রয়েছে সেম রাখা রয়েছে। এবারে এখানে ইন্ডিয়ান কুজিনের মধ্যে এখানে শুধু নাম্বারিং করে রেসিপির নামটা দেওয়া রয়েছে, পার্টিকুলার কোন রেসিপিতে কি কি লাগবে সেটা ডিটেলসে দেখতে গেলে আপনাকে এখানে স্ক্যান করতে হবে। নাহলে আপনি একটা ম্যানুয়াল বুক পেয়েছিলেন, ম্যানুয়াল বুকের উপরে স্ক্যানার দেওয়া রয়েছে, স্ক্যান করে মোবাইলে দেখতে পাবেন। ইন্ডিয়ান রেসিপি পেস্ট করলেন, IC1 আসছে মানে IC1, এখানে গাজর কা হালুয়া লেখা রয়েছে, IC2 মিক্স ভেজ লেখা রয়েছে। এইভাবে আপনি যদি চেঞ্জ করতে নাম্বারটা, তাহলে ইন্ডিয়ান সুইটটা এইভাবে প্রেস করলে ফের নাম্বারগুলো চেঞ্জ হতে থাকবে। যে নাম্বারিং এ করতে চাইছেন নাম্বারিংটাকে আগে সেট করলেন, দেন স্টার্ট বাটনটা প্রেস করলে এখানে অটোমেটিক টাইমিং ওয়াটেজ নিজের থেকেই নিয়ে নেবে। ঠিক আছে, এবার কিছু কিছু অপশনে আপনি যখন স্টার্ট করবেন ওয়েট অপশন চাইবে, তখন আপনাকে এটা হচ্ছে ওয়েট দিতে চাইলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওয়েট দিয়ে স্টার্ট করলে নিজের মতো ওয়াটেজ প্লাস টাইমিংটা নিয়ে নেবে। এবার চলে আসছে ক্লিন করার প্রসেস, কিভাবে ক্লিন করবেন। এরকম পাত্রে একটা অল্প জল নিয়ে নেবেন, এর জলের মধ্যে ভিনিগার বাড়িতে থাকলে ভিনিগার অল্প অ্যাড করবেন, আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবেন। দেওয়ার পরে মাইক্রো মোডে 10 মিনিটটাকে প্রেস করবেন, দেন স্টার্ট করে দেবেন। 10 মিনিটের জন্য স্টার্ট হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে নিজের থেকে সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাবে। তারপর মেন পাওয়ার সুইচ থেকে অফ করবেন, যে পাত্রটা দিয়েছিলেন পাত্রটা রিমুভ করবেন, সুতির কাপড় দিয়ে চেপে চেপে 4 সাইডে মুছে নেবেন, 4 সাইড বা উপরে। আর এই টার্ন টেবিলটা তো আপনি বাইরে বার করে আপনি ক্লিন করতেই পারছেন। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লিন করার প্রসেস। আর যখন কোনো কিছু কুক করবেন কোনো রকম কভার করবেন না, কুক করার আধা ঘন্টা বাদে আপনি কভার করতে চাইলে করতে পারেন। ঠিক আছে।